নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এমডিসি 1 পেপার সাজেশন দিচ্ছি জেন্ডার সেন্সিটিভিটি। এগুলো ভালো করে পড়ো, এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তবে প্রশ্ন একটু বুঝে পড়বে যেহেতু নতুন সাবজেক্ট। তো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ মান 5-এর জন্য পড়বে লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য নির্ধারণ করো, সমাজে পিতৃতন্ত্র কিভাবে লিঙ্গভিত্তিক ভূমিকা নির্ধারণ করে। আরেকটা জিনিস বলে রাখছি, এই যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা মাত্র 40 টাকায় পেয়ে যাবে। যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। পরের প্রশ্ন, লিঙ্গগত স্টেরিওটাইপ বলতে কি বোঝানো হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সম্পর্কে আলোচনা করো। লিঙ্গের সামাজিক নির্মাণে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো। এখানের মধ্যে অনেকগুলো কোশ্চেন দিচ্ছি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা, 2-এরটা এবং 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে লিঙ্গের সামাজিক নির্মাণ ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো। বাড়ি, বিদ্যালয় এবং সমাজে পিতৃতন্ত্রের প্রভাব ব্যাখ্যা করো। কিভাবে লিঙ্গভিত্তিক ভূমিকা সময়ের সাথে পরিবর্তিত হয়, ঐতিহাসিক এবং সমসাময়িক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো। কর্মসংস্থান ও মজুরির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য নিয়ে সমালোচনামূলক আলোচনা করো। লিঙ্গগত স্টেরিওটাইপ কিভাবে সামাজিক আচরণ এবং ব্যক্তিগত পরিচয়কে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো 2-এরটা, 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মডিউল 2 থেকে পড়বে মান 5-এর জন্য লিঙ্গ সংবেদনশীলতা কি, গুরুত্বপূর্ণ রয়েছে। লিঙ্গ সংবেদনশীলতা প্রচারের প্রধান চ্যালেঞ্জগুলো বা বাধাগুলো বা সীমাবদ্ধতাগুলো আলোচনা করো বা কি কি গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে লিঙ্গ সমতা প্রচার করতে পারে, সমাজে লিঙ্গ সংবেদনশীলতা কেন গুরুত্বপূর্ণ, সিনেমা কিভাবে লিঙ্গ সংবেদনশীলতা একটি মাধ্যম হতে পারে। প্রথমে গুরুত্বপূর্ণগুলো বললাম, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে 4 নম্বরটা। মান 10-এর জন্য পড়বে শিক্ষা ও সামাজিক প্রেক্ষাপটে লিঙ্গ সংবেদনশীলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। লিঙ্গ দৃষ্টিভঙ্গি গঠনে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো একটি চলচ্চিত্রের উদাহরণ সহ। ভারতে লিঙ্গ সংবেদনশীলতা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জগুলো রয়েছে তা বিশ্লেষণ করো। চ্যালেঞ্জগুলো রয়েছে, বাধা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, একই উত্তর হবে। শিক্ষকরা শ্রেণীকক্ষের ভেতরে এবং বাইরে লিঙ্গ সংবেদনশীলতা প্রচারে কিভাবে ভূমিকা রাখতে পারে। লিঙ্গ সচেতনতা ছড়িয়ে দিতে ঘরে বাইরে বা দঙ্গলের মতো চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-এরটা, 3-এরটা এবং 2-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। শেষ মডিউল মান 5-এর জন্য পড়বে সহিংসতা এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্গভিত্তিক সহিংসতার বিভিন্ন রূপগুলি কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নারীদের গার্হস্থ্য সহিংসতা থেকে সুরক্ষা আইন 2005 সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো বা টিকা লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। এই অধ্যায়ে প্রতিটা কোশ্চেনই বলতে গেলে গুরুত্বপূর্ণ রয়েছে। 4 নম্বর পজ আইন 2013-এর গুরুত্ব ব্যাখ্যা করো। লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে আইনি বিধান কিভাবে সহায়ক হতে পারে। তো এখানে এই প্রশ্ন, প্রথম 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য ভারতে লিঙ্গভিত্তিক সহিংসতার কারণ ও পরিণতি আলোচনা করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নারীদের গার্হস্থ্য সহিংসতা থেকে সুরক্ষা আইন 2005-এর প্রধান বিধান ব্যাখ্যা করে, এটা মান 5-এও দিয়েছিলাম, মান 10-এও রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। সেম কোশ্চেন দেখো মান 5-এ যেটা দিয়েছি এই অধ্যায়ের প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, তাই মান 5-এ যেগুলো দিলাম মান 10-এর জন্যও সেগুলো গুরুত্বপূর্ণ। কর্মস্থলে পজ আইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমাজ ও সরকার কিভাবে একসঙ্গে কাজ করতে পারে। লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতামূলক প্রচারের ভূমিকা আলোচনা করো। এর মধ্যে অবশ্যই যেটা বলছি 3, 2, 1 গুরুত্বপূর্ণ রয়েছে। এই হলো তোমাদের সাজেশান, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই ভালো নম্বর পাবে। যেহেতু সাবজেক্ট নতুন তাই তোমাদের একটু প্রবলেম হতে পারে পড়তে, কিন্তু কোনো অসুবিধা নেই, এইগুলো পড়ো, আশা করি কমন পেয়ে যাবে। এবং যদি কারো স্টাডি মেটেরিয়াল দরকার হয় অবশ্যই জানাতে পারো, মাত্র 40 টাকায় এই যে যতগুলো কোশ্চেন দেখলে সবকটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।